চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই পাহাড়, জঙ্গল, ঝর্ণা, জলপ্রপাতের দেশে। এই সব কিছু পাবেন আপনারা একদম বাড়ির কাছেই। হ্যাঁ, আমি বলছি ঝাড়খণ্ড ট্যুরের কথা। ঝাড়খণ্ডে আজকে আমরা প্রথমেই যেই জায়গাটা দেখাবো সেটা হচ্ছে দশম ফলস। কলকাতা থেকে 430 কিলোমিটার দূরে অবস্থিত এই রাঁচির দশম ফলস। সময় লাগবে 9 ঘন্টা। আর আমি যেহেতু কোলাঘাটে থাকি, কোলাঘাট থেকে দশম ফলস পৌঁছাতে সময় লেগেছিল 6 ঘন্টা। আর কিলোমিটারের হিসাবে 317 কিলোমিটার। আমরা অবশ্য বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট বা চাটা খাওয়ার জন্য, সেই জন্য টাইমটা আর একটু বেশি লেগেছিল। আমরা বাই রোড গিয়েছিলাম নিজেদের গাড়িতে করে, তাই আমরা বিভিন্ন সময় সুবিধা মতো একটু আধটু গাড়ি থামিয়ে রেস্টও নিচ্ছিলাম। হাই রোড ধরেই আমরা একটা টার্ন নিয়ে দশম ফলসের রাস্তা ধরলাম। এই রাস্তাটায় যেতে ভীষণ ভালো লাগছিল, দুই দিকে যেন সবুজের সারি। দশম ফলসে পৌঁছেই দেখালাম অনেকগুলো দোকান আছে ছোট ছোট। এখানে আপনারা টুকিটাকি কিছু জিনিস পেয়ে যাবেন, যেমন চা, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, কেক এইসব পেয়ে যাবেন হালকা খাবারের জন্য। এই দশম ফলসে মোট 300টির মতো সিঁড়ি রয়েছে। 300টি সিঁড়ি অতিক্রম করে তবে নিচে পৌঁছানো যাবে। রাঁচির কাছে 11টি বিখ্যাত জলপ্রপাত রয়েছে, দশম ফলস হলো অন্যতম। এই দশম জলপ্রপাত বা দশম ফলস হলো সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর উপর একটি প্রাকৃতিক জলপ্রপাত। চারিদিকে ভীষণ সৌন্দর্য যেন আকর্ষিত করবে আপনাকে। এই জলপ্রপাতের উচ্চতা 44 মিটার বা 144 ফুট। রাঁচি জামশেদপুর হাইওয়ে থেকে দশম ফলসের ডিস্টেন্স হলো 40 কিলোমিটার। জুলাই থেকে সেপ্টেম্বর হলো এই ফলস দেখার আদর্শ সময়। জলপ্রপাতের আসল সৌন্দর্য দেখতে গেলে কিন্তু বর্ষাকালেই আসতে হবে। শুধু সৌন্দর্যের সাথে আপনারা জলপ্রপাতের ভয়ঙ্কর রূপও দেখতে পাবেন। দেখুন আমার পেছনেই কি সুন্দর জলপ্রপাতটা একদম গম্ভীর গর্জনে নিচের দিকে নেমে যাচ্ছে। সত্যি বর্ষাকালে এই জলপ্রপাতগুলোর রূপ যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ফলসের কিন্তু ওপরে যাওয়া যায়, একটু সাইড দিয়ে ঘুরে যেতে হয়। দেখুন কি উচ্ছ্বাসে জলপ্রপাতের জলটা নিচের দিকে নেমে আসছে, যেন মনে হচ্ছে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। এই ওয়াটারফলসে কিন্তু আগে নামতে দিত নদীতে স্নান করার জন্য, কিন্তু এখন আর সেই পারমিশন দেয় না, নিচের গেটে তালা লাগানো থাকে। এই ফলসের স্রোতের কারণে স্নান করতে নেবে 2001 থেকে 2006 পর্যন্ত 9 জন মারা গেছে, তাই এখন আর এখানে স্নান করতে দেওয়া হয় না। তাই যারা যারা এই ফলস দেখতে আসবেন সকলকে অনুরোধ, সকলেই সাবধানে দেখবেন, যেন কেউ নিচে নামার চেষ্টা করবেন না। সকলেই নিরাপদে এই ফলসের সৌন্দর্য উপভোগ করে সুস্থভাবে ফিরবেন। এই ওয়াটারফলস দেখে একরাশ মুগ্ধতা নিয়ে আমরা এগিয়ে চললাম পাট্টাতু ভ্যালির দিকে। পাট্টাতু ভ্যালি যাওয়ার পথে রাঁচি রিং রোড হয়ে যখন যাচ্ছিলাম তখন এই সুন্দর লেকটা চোখে পড়েছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা দাঁড়িয়ে ছবি তোলার সময় পাইনি, তাই গাড়িতেই একটু ভিডিও করে নিয়েছি। তারপর আমরা একটা রেস্টুরেন্টে থেমে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। আবার এগিয়ে চললাম পাট্টাতু ভ্যালির উদ্দেশ্যে।
পাত্রাতু ভ্যালিতে আমরা পৌঁছেই গেছি। দেখুন গাড়িটা কি সুন্দরভাবে একবার ইউটার্ন নিচ্ছে, আবার ওই দিক ঘুরে ইউটার্ন নিচ্ছে। এই জায়গাটার জন্যই বা এই রোডের জন্যই এই পাত্রাতু ভ্যালি বিখ্যাত। দশম ফলস থেকে পাত্রাতু ভ্যালি যদি রাঁচি রিং রোড হয়ে যাওয়া যায় তাহলে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। পাত্রাতু বাঁধের জলাধারটি আশপাশের পাহাড়ের এক মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপনা করে এবং পিকনিকের জন্য একটি নিখুঁত স্থান। উপত্যকায় যাওয়ার জন্য আঁকাবাঁকা রাস্তা, যা পাত্রাতু ভ্যালি রোড নামে পরিচিত। এই সুন্দর রোডটি রোড ট্রিপ প্রেমীদের জন্য একটি আনন্দের জায়গা, যা উপত্যকার মনোরম দৃশ্য স্থাপনা করে। যারা বাইকে বা গাড়িতে কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন তারা এই রাস্তাটা অবশ্যই উপভোগ করবেন। তবে অনেকের আবার বারবার এদিক ওদিক গাড়ি ইউটার্ন নেওয়ার ফলে একটু আধটু মাথাও ঘুরে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা এসে পৌঁছালাম পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। এইখানে এসে দেখি বেশ জমজমাট একটা জায়গা, অনেক লোকজন এখানে দাঁড়িয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, ছবি তুলছে। এখানে কয়েকটা ছোটোখাটো দোকানও বসেছে, কিছু হালকা খাবার বা কিছু ঘর সাজাবার কাঠের জিনিসও রয়েছে। এই ওপর থেকে নিচের দৃশ্যটা সত্যি অপূর্ব। ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটা, ওটাই হলো পাত্রাতু লেক। আমাদের আজকের গন্তব্য ওই পাত্রাতু লেকের পাশেই পাত্রাতু লেক রিসর্টে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, প্রাণ ভরে প্রকৃতিকে এখানে এনজয় করতে করতে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই রকম আঁকা বাঁকা রাস্তা ধরে যেতে সত্যি ভীষণ ভালো লাগছিল। এই রকম রাস্তায় গাড়ি চালাতে গেলে কিন্তু খুব ভালোভাবে ড্রাইভিংটা জানতে হবে, না হলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। খুব সুন্দরভাবেই সকলেই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম আমাদের আগে থেকে বুক করে রাখা সরকারি যে রিসর্ট, সেই রিসর্টে। এখানে দুটো রিসর্ট আছে, পর্যটন বিহার আর সরোবর বিহার। আমাদের বুকিং ছিল সরোবর বিহারে। আমাদের রিসর্টটা আর তার আশপাশের পরিবেশটা এক কথায় অসাধারণ। এই রিসর্টের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরপরে যখনই আমি আরও ভিডিওগুলো পোস্ট করব তখন আপনারা যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কারা কারা এই রিসর্টে এসে থেকেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের এই জায়গাটা কেমন লেগেছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাত্রাতু লেকটা আমরা পরে ঘুরিয়ে দেখাবো। আজকে আমাদের পৌঁছাতে এখানে বিকেল হয়ে গেছিল একদম, সেই জন্য আর আমি ভিডিওটা বাড়ালাম না। প্রথম পর্ব তাহলে এই পর্যন্তই, পরবর্তী পর্ব আসছে খুব তাড়াতাড়ি। আপনারা সকলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। বাই।